নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জার্নালস আর আমি আপনাদের সাথে উজ্জয়ন। মানব সভ্যতার সাথে সাথে কিন্তু বেশ কিছু ভাইরাসেরও আবির্ভাব হয় আমাদের এই পৃথিবীতে। সময়ের সাথে সাথে কিছু ভাইরাসের টিকা আবিষ্কার হয় এবং কিছু ভাইরাসকে নিয়ে এখনও গবেষণা চলছে। মনে আছে বেশ কিছু বছর আগের কথা, এই ধরুন সময়টা 2019-2020। আপনারা ঠিকই ধরেছেন, আমি করোনার সময়কালের কথা বলছি। যখন গোটা পৃথিবী লকডাউনের অন্ধকারে ডুবে গেছিল, চাকরি হারিয়েছিল অসংখ্য মানুষ, আমাদের সমস্ত ব্যস্ততা 1 মিনিটে নিস্তব্ধতায় পরিণত হয়েছিল। অসংখ্য মানুষ তাদের আত্মীয় পরিজনদের হারিয়েছিল। করোনা তো চলে গিয়েছে, রয়ে গেছে তার কিছু ভয়ঙ্কর স্মৃতি। সেই স্মৃতি সরিয়ে মানুষ যখন আস্তে আস্তে ছন্দে ফিরছে, তখনই উপস্থিত হয়েছে আরেক ভাইরাসের নাম গুলেনবেরি সিনড্রোম অথবা জিবি সিনড্রোম। কি এই গুলেনবেরি সিনড্রোম? গুলেনবেরি সিনড্রোম স্নায়ুতন্ত্রের একটি রোগ। মানব শরীরে যখন কোনো ইনফেকশন প্রবেশ করে, সেই সময় অ্যাক্টিভ হয় এই গুলেনবেরি সিনড্রোম। স্নায়ুতন্ত্রের ওপরে একটি লেয়ার থাকে, সেই লেয়ারকেও নষ্ট করে এই গুলেনবেরি সিনড্রোম, যার ফলে কিন্তু স্নায়ুতন্ত্র পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। যে সমস্ত ব্যক্তিরা এই রোগে আক্রান্ত, তাদের কিন্তু অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি সঠিক সময়ে পরামর্শ না নেওয়া যায়, তাহলে কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে। এই দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা তেমন কিছু না হলেও ডাক্তাররা কিন্তু এই ভাইরাসকে হালকাভাবে নিতে নারাজ। এই রোগের বিশেষ কিছু উপসর্গ রয়েছে। আপনার হাত পা অবশ হয়ে যাওয়া, হাত পায়ে দুর্বলতা অনুভব করা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, এগুলো তার প্রাথমিক উপসর্গ। এবার চলে আসি কি কারণে এই রোগ হয়। দূষিত জল পান করলে এই রোগ হতে পারে, খাবারের বিষক্রিয়ার ফলে এই রোগ হতে পারে, এছাড়াও বিভিন্ন ভাইরাসের কারণে এই রোগ হতেই পারে। এই রোগ থেকে বাঁচার উপায়, যে কোনো ধরনের রেস্তোরাঁর খাবার আপনাকে এড়িয়ে যেতে হবে। খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সেখানকার জল পান করা যাবে না। মহারাষ্ট্রে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে এবং কিছু মানুষ মারাও গেছেন। শুধু মহারাষ্ট্র বলে কথা নয়, এই বাংলাতেও গত 26শে জানুয়ারি এক শিশুর মৃত্যু হয়েছে এই রোগে আক্রান্ত হয়ে। এনআরএস হাসপাতালে এক এইচএস পড়ুয়া মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়েই। স্বাস্থ্য ভবনের কড়া নজর রয়েছে এই রোগের উপরে। স্বাস্থ্য ভবনের বক্তব্য, এই রোগ থেকে বাঁচতে গেলে আতঙ্কিত নয়, সচেতন থাকতে হবে।